গ্রেফতার হাসিনার আমলে স্পিকার শিরিন শারমিন। লালবাগ থানায় জনৈক ব্যক্তির দায়ের করা মামলায় গ্রেফতার প্রাক্তন স্পিকার। প্রশ্ন, ইউনূসহীন বাংলাদেশেও জামাতের দাপট? বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার জিড। সোমবার গভীর রাতে গ্রেপ্তার হলেন শেখ হাসিনা সরকারের আমলের বাংলাদেশ সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। জানা গেছে ইতিমধ্যেই তাকে আদালতে পেশ করা হয়েছে। জানা গেছে রাজধানীর লালবাগ থানায় জনৈক আশরাফুলের দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন স্পিকারকে। এই মামলার ৩ নম্বর আসামি শিরিন শারমিন চৌধুরী, ১ নম্বর আসামি শেখ হাসিনা এবং ২ নম্বর আসামি ওবায়দুল কাদের। গত রাতে ধানমন্ডির খুড়তুতো ভাইয়ের বাসা থেকে প্রাথমিকভাবে আটক করা হয় শিরিনকে। এরপর মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। শিরিন ২ দফায় বাংলাদেশ সংসদের স্পিকার ছিলেন। ২০২৪-এর গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ ভেঙে দেয়। তবে নিয়ম অনুযায়ী সংসদ ভেঙে দিলেও স্পিকার এবং ডেপুটি স্পিকার বহাল থাকেন। যদিও বাংলাদেশ সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গণ অভ্যুত্থানের পরই গ্রেপ্তার হন। অন্যদিকে শিরিন স্পিকার পদে বহাল ছিলেন। সেই বছরই সেপ্টেম্বরের গোড়ায় পদত্যাগ করেন তিনি। সেই সময় আওয়ামী লীগ অভিযোগ করেছিল গ্রেপ্তারির হুমকির খবর পেয়েই পদ ছাড়েন শিরিন। এরপর তাকে গ্রেপ্তার করা হয়নি বটে, তবে শিরিন এবং তার স্বামীর বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট সিল করে দেওয়া হয়। ২০১৩ সালে তিনি বাংলাদেশ সংসদের স্পিকার নির্বাচিত হয়েছিলেন। ছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের মানুষ। সেই দোষেই কি গ্রেপ্তার হলেন শিরিন শারমিন চৌধুরী? প্রশ্ন উঠছে, তবে কি তারেক জমানাতেও সক্রিয় ইউনূস ঘনিষ্ঠ জামাত শিবির? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।